বাজার থেকে ঘর অবধিও আসতে পারে না, বাজারের ব্যাগ বাইরে রেখেই ওই দেখো না ফোনে গল্প করছে। আসলে কৌশিক হাঁটতে গেছিল আর কিছুটা বাজারও এনেছে। আজকে তো আবার বাবা আর মামনি আসছে, ওই বিকেলের দিকে আসবে, তাই ভাবলাম কিছু সবজি আনিয়ে নিই। সবজি কিছুটা ঘরেও ছিল, তারপরেও কিছুটা সবজি আনিয়ে নিলাম। ওই কচু শাক, মোচা, একটা বাঁধাকপি আর নিমপাতা, যেটা আমাদের খাওয়ার জন্যই এনেছি। বাজারে নাকি দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছিল, ওই জন্য যতগুলো ছিল একদম এক কৌটা ধরেই ও দেশি মুরগির ডিম নিয়ে এসছে। পরে জানতে পারলাম এটা নাকি দেশি মুরগির ডিমই না, আসলে এমনি ওই সোনালী মুরগির ডিম। বাবা তো বলল ওগুলোই হবে। আসলে বাবা বলল বাবাও নাকি একদিন এরকম ডিম কিনেছিল, তারপরে জানতে পারে এগুলো দেশি মুরগির ডিমই নয়, এরকম ভাবেই বিক্রি করে ওই দেশি মুরগির ডিম বলে। কৌশিক বলছে আমি তো আর কখনোই আনবো না। সরকার দিদিভাই বলেছে, দিদিভাই আমি তোমার করা রান্নাগুলো বাড়িতে ট্রাই করি। অনেক ভালোবাসা রইল গো এত সুন্দরভাবে কমেন্টটা করার জন্য। জানো তো আমি আর কৌশিক কালকে যখন হাঁটতে বেরিয়েছিলাম, দোকানে দেখি ওই বড় বড় ডিমগুলো হয় না ডবল কুসুমের, ওরকম ডিম রয়েছে। তা কৌশিক বলল চলো না গো তিনটে নিই। আমি বললাম বাড়িতে তো অনেকগুলো ডিম রয়েছে। বলল কালকের জন্য তিনটে ডিম নিয়ে যাই, তুমি আমাকে একটু ঝোল করে দিও। তারপর আর কি ওই তিনটে ডিম নিয়ে আসলাম, আর আজকে দুপুরবেলা এই ডিমের ঝোলটাই করব। আসলে বাবা মামনি তো অনেক দূর থেকে জার্নি করে আসছে, রাতে আর রুটি করব না দেখেই সকালে আজকে রুটি আর আলুর তরকারি করে নিলাম। আর তার সাথে এই নিম বেগুনটা করব, আর ডিমের ঝোল ওটা দুপুরবেলা আমরাই খাবো। বাবা আর দুপুরবেলা খাবে না বলেছে, একবারে রাতে খাবে। ওই জন্য ভাবলাম রাতের রান্নাটা পরে করে নেব, আগে আমাদের রান্নাটা করে নিই। দোমান থেকে কেয়া মজুমদার দিদিভাই বলেছে তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আমার নামটা নিয়ে অনেক ভালোবাসা রইল দিদিভাই। আমার মা যখন নিম পাতা ভাজা করতো না, ওই নিম পাতাগুলোকে কড়াইয়ে দিয়ে একদম কড়া করে ভেজে নিত, আর ওটাই আমি ওই ওষুধের মতো করে খেতাম। নিম বেগুন খাওয়ার কথা তো স্বপ্নেও ভাবতে পারতাম না, তবে এখন আমি যখন নিজে করি তখন এরকম নিম বেগুন করি, আর খেতেও বেশ ভালো লাগে। আজকে সকালে আমাদের জন্য রুটি করলেও ক্রিসের জন্য আর রুটি করিনি, একটা পনির পরোটা বানিয়ে দিয়েছিলাম। আর এই পরোটা ও সম্পূর্ণটা খায়নি, কিছুটা ফেলেও দিয়েছিল। আজ আর সকালে ওকেও ভাত দিইনি, ভাবলাম ভাতটা ওর 3বার হয়ে যাবে, ওকে তো আমি 3বার ভাত দিই না, 2বার দিই। তাই এখন রুটিটা বা পরোটাটা খেয়ে নিই। পরে ডিমগুলো না এত বড় বড় ছাড়াতে গিয়ে জানো তো খানিকটা করে উঠেও গেছে, তবে খাওয়ার সময় কিন্তু বেশ ভালো লেগেছে। আমরা তো ভাবছিলাম কেমন বা হবে। তো ডিমের ঝোলে একটু মেথি ফোড়ন দিয়ে রান্না করি, আসলে এটা আমি আমার শাশুড়ি মায়ের থেকেই শিখেছিলাম। ডিমের ঝোলে যদি মেথি ফোড়ন দিই তাহলে ডিমের ঝোলের টেস্টটা বেশ ভালো হয়, ওই জন্য। তুই মুনি কমেন্ট করেছে দিদিভাই আমার নামটা নিও, এই তো তোমার নামটাও নিয়ে নি।